আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতাবিন্দু, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষেরই জীবনে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর এখন প্রশ্ন হলো, আপনার সাথে কি আপনার যে সম্পত্তি রেখে গেছেন এই সম্পত্তির সাথে কি আপনার কোনো কি হক আছে কিনা? শ্রোতাবিন্দু, আপনার সম্পত্তির সাথে আপনার 4টি হক রয়েছে। 1 নাম্বার, ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাবহিজিহি মিন গায়রি তাবযীরিন ওয়ালা তাখতীরিন। আপনি মরার পরে আপনার সন্তানদের উপর আবশ্যক হলো আপনার যে সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে আপনাকে দাপন কাপনের ব্যবস্থা করতে হবে, কৃপণতা এবং অপচয় করা ব্যতীত। 2 নাম্বার, অবশিষ্ট যে সম্পত্তি আছে এই সম্পত্তি থেকে আপনার ঋণ পরিশোধ করা হবে, যাকে আরবিতে বলা হয় তুম্মা তুকদা দুয়ুনহু মিন জামিই মা বাকিয়া মিন মালিহি। 3 নাম্বার হলো, আপনার এই 2 ধাপ পড়ানোর পরে তারপরে আপনার যে অবশিষ্ট যে সম্পদ আছে ওই অবশিষ্ট সম্পদের 3য় অংশ থেকে আপনার ঋণ পরিশোধ করা হবে, যাকে আরবিতে বলা হয় সুম্মা তুকদা দুয়ুনহু মিন জামিই মা বাকিয়া মিন মালিহি। 4 নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে এই 3 ধাপ পড়ানোর পরে তারপরে হলো আপনার যে সম্পত্তি থাকে ওই সম্পত্তি আপনার ছেলে মেয়ে ওয়ারিশ যারা আছে তাদের মাঝে শরিয়া মোতাবেক বন্টন করতে হবে, যাকে আরবিতে বলা হয় সুম্মা ইউকসামুল বাকি বাইনা ওয়ারসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। প্রিয় শ্রোতাবিন্দু, এটাই হলো এই 4টি হক রয়েছে মৃত ব্যক্তির সম্পত্তির সাথে। তো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা উদাসীন হয়ে পড়ি, বাবা মারা গেছে তো কান্না করতে থাকি যে এখন কি করব, এখন তার সম্পত্তি কিভাবে বন্টন করব, তার কাফন দাফন কোথা থেকে দিব। এটা মাঝে ভিতরে আমাদের একটা ঘটে যায়, আমাদের একটা অবস্থা ঘটে যায়। তো সেই বিষয়টা প্রিয় শ্রোতাবিন্দু আপনাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট করে দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই পেজটাকে ফলো করবেন এবং পাশে থাকবেন, এই আশা কামনা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।